নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স থেকে 3 নম্বর অধ্যায়ের সমকালীন বিশ্বে নিরাপত্তার সাধারণসমূহ থেকে 12 নম্বর সিটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলি হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, ভূগোল, ইতিহাস, বাংলা, দর্শন, এই সমস্ত বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। এখন আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে 12 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, কতগুলি দেশ জৈববৈচিত্র্য কনভেনশন চুক্তিটি স্বাক্ষর করে? অপশান কয় 168টি। পরের প্রশ্ন, ভারত কত খ্রিস্টাব্দ থেকে জীববৈচিত্র্য সম্মেলন সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করে? অপশান কয় 1993 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? অপশান কয় 2002 সালে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর পূর্ণরূপটি হল? অপশান কয় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন বা ইউএনএফসিসিসি স্বাক্ষরিত হয়েছিল? অপশান কয় 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর খসড়া রচনা হয়েছিল? অপশান কয় 1992 খ্রিস্টাব্দে বা সালের 9 মে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি কার্যকরী হয়? অপশান কয় 21 মার্চ 1994 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর সচিবালয় অবস্থিত জার্মানির বনে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর আলোচনার বিষয়বস্তু ছিল? অপশান হয় পৃথিবীর জলবায়ুর পরিবর্তন এবং মানুষের উপর তার প্রভাব। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি স্বাক্ষরিত হয়েছিল? অপশান কয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর মূল উদ্দেশ্য হল? অপশান কয় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রতিহত করা। পরের প্রশ্ন, সিওপি কি না? ইউএনএফসিসি এর প্রতি বছর সদস্য দেশগুলিকে নিয়ে যে কনফারেন্স হয় তাকে বলে কপ। কপের পূর্ণরূপটি হল কনফারেন্স অফ পার্টিজ। ইউএনএফসিসি এর অন্তর্ভুক্ত পার্টির সংখ্যা? অপশান কয় 198। কপ এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশান কয় বার্লিন, জার্মানি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কপ এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশান কয় 1995 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1997 খ্রিস্টাব্দে কপ এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশান কয় কিয়োটো, জাপান। পরের প্রশ্ন, কত সালে ভারতের দিল্লিতে কপ এর 8ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশান ঘয় 2002 সালে। পরের প্রশ্ন, 2015 সালে সিওপি এর 21তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশান কয় প্যারিস, ফ্রান্স। পরের প্রশ্ন, ব্রিটেনের গ্লাসগোতে কত সালে কপ এর 26তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশান কয় 2021 সালে। পরের প্রশ্ন, 2022 সালে কপ এর 27তম সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান খয় শারম এল শেখ, মিশর। পরের প্রশ্ন, কত সালে দুবাইতে কপ এর 28তম সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান কয় 2023 সালে। পরের প্রশ্ন, 2024 সালে কপ এর 19তম সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান ঘয় বাকু, আজারবাইজান। পরের প্রশ্ন, সিওপি কমিউনিটি সম্মেলনের সেক্রেটারি ছিলেন? অপশান কয় সাইমন স্টিয়েল। পরের প্রশ্ন, কপ 26 এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পঞ্চামৃত চালু করেন তার বিষয় হল? 2070 সালের মধ্যে ভারত নেট জিরো এমিশন এর লক্ষ্য অর্জন করবে। পরের প্রশ্ন, বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে? অপশান কয় 197। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়? অপশান কয় 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান কয় 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মন্ট্রিল চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অপশান কয় কানাডার মন্ট্রিল শহরে। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কোথায় গৃহীত হয়েছিল? অপশান কয় ভিয়েনা কনভেনশনে। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়? অপশান কয় 1989 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। পরের প্রশ্ন, মন্ট্রিল চুক্তির লক্ষ্য হল? অপশান ক্ষয় ওজোন স্তরের ক্ষয় প্রতিরোধ করা।
পরের প্রশ্ন মন্ট্রিল চুক্তিতে গৃহীত পদক্ষেপ হলো অপশন খ উপরের সবগুলি। পরের প্রশ্ন ক্লোরিন গ্যাসের উৎপাদন কত সালের মধ্যে বন্ধ করার কথা মন্ট্রিল চুক্তিতে বলা হয়েছে? অপশন গ 2000 সালে। পরের প্রশ্ন কোন উন্নয়নশীল দেশগুলিকে মন্ট্রিল চুক্তির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে? অপশন ক যে দেশগুলিতে সিএফসি ব্যবহারের পরিমাণ মাথাপিছু প্রতি বছর এত গ্রামের কম। পরের প্রশ্ন ওডিএস এর পুরনো কথা হলো ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্স। পরের প্রশ্ন ব্রাসেল সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? অপশন ক 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ব্রাসেল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন ক 22 মার্চ 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ব্রাসেল চুক্তি স্বাক্ষর কার্যকরী হয়? অপশন খ 5 মে 1992 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন ব্রাসেল কনভেনশনে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? অপশন ক 53টি। পরের প্রশ্ন ব্রাসেল সম্মেলনের মূল লক্ষ্য হলো? অপশন খ বিপজ্জনক বর্জ্য উৎপাদন হ্রাস। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ব্রাসেল সম্মেলনের অন্তর্ভুক্ত বিষয় নয়? অপশন ক বৃক্ষছেদন রোধ করা। কিয়োটো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অপশন খ জাপানের কিয়োটো শহরে। পরের প্রশ্ন কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন গ 11 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কিয়োটো চুক্তির প্রধান বিষয় কী ছিল? গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি রোধ করা। পরের প্রশ্ন কিয়োটো চুক্তি কার্যকরী হয়? অপশন খ 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে। পরের প্রশ্ন কিয়োটো প্রোটোকলের গৃহীত প্রস্তাব হলো? অপশন ঘ সবগুলি ঠিক। পরের প্রশ্ন কিয়োটো চুক্তিতে কয়টি গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে? অপশন ঘ 6টি। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি গ্রিনহাউস গ্যাস? অপশন ঘ পরের সবগুলি। পরের প্রশ্ন কিয়োটো চুক্তিতে সদস্যের সংখ্যা হলো? অপশন খ 192টি। পরের প্রশ্ন ভারত কত সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত করে? অপশন খ 2002 সালে। পরের প্রশ্ন কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? অপশন খ 2009 সালে। পরের প্রশ্ন কোপেনহেগেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশন খ ডেনমার্কের কোপেনহেগেনের বেল্লা কেন্দ্রে। পরের প্রশ্ন কনফারেন্স অব দ্য পার্টিজ এর কততম সম্মেলনে কোপেনহেগেন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন গ 15তম। পরের প্রশ্ন কোপেনহেগেন চুক্তির উদ্দেশ্য ছিল? অপশন ক গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস করা। পরের প্রশ্ন কোন প্রোটোকলের সুপারিশকে অনুসরণ করা কোপেনহেগেন চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল? অপশন ক কিয়োটো প্রোটোকল। পরের প্রশ্ন প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? অপশন ক 2015 সালে। পরের প্রশ্ন প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন ক 2015 সালে 12 ডিসেম্বর। পরের প্রশ্ন কোন কপ সম্মেলনে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন ঘ কপ 21। পরের প্রশ্ন প্যারিস চুক্তি কবে কার্যকরী হয়েছিল? 2016 সালের 4 নভেম্বর। পরের প্রশ্ন প্যারিস চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? অপশন গ 196টি। পরের প্রশ্ন প্যারিস চুক্তির মূল বিষয়বস্তু কী ছিল? অপশন ক গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা হ্রাস করে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কমানো। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্যারিস চুক্তির মূল লক্ষ্য? অপশন ক পৃথিবীর গড় তাপমাত্রা আগামী 5 বছরের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস কম করা। পরের প্রশ্ন প্যারিস চুক্তি অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা কত বছরের মধ্যে হ্রাস করার কথা বলা হয়েছে? অপশন গ 5 বছর। পরের প্রশ্ন প্যারিস চুক্তি অনুসারে কোন দেশগুলি সবুজ জলবায়ু তহবিলের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে? অপশন গ G7 গোষ্ঠীর দেশগুলি। পরের প্রশ্ন প্যারিস চুক্তি অনুযায়ী G7 গোষ্ঠীর দেশগুলি সবুজ জলবায়ু তহবিলের জন্য কত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে? অপশন খ 12 বিলিয়ন। পরের প্রশ্ন 20-20-20 উদ্দেশ্যের কথা কোথায় বলা হয়? অপশন খ প্যারিস চুক্তিতে। পরের প্রশ্ন 20-20-20 উদ্দেশ্যের বিষয়বস্তু হলো? অপশন ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন জোহানেসবার্গ বিশ্ব সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয়? অপশন ক 2002 সালের 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলন কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল? অপশন খ দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করে? অপশন খ 96টি। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনটি অন্য যে নামে পরিচিত? অপশন ক রিও 10। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? অপশন গ সুস্থায়ী উন্নয়ন। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনে যে ধরনের দেশগুলির উন্নয়নের উপর জোর দেওয়া হয় তা হলো? অপশন ঘ খ ও গ উভয়ই। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলন যে এজেন্ডাটি লক্ষ্যগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করার কথা বলা হয়েছে তা হলো? অপশন ক এজেন্ডা 21। পরের প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলনের উদ্দেশ্য হলো? অপশন ঘ সবকটি ঠিক। পরের প্রশ্ন IPCC প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? অপশন গ 1988 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন WMO এর পুরো কথাটি হলো? অপশন ক ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন IPCC এর সচিবালয় কোথায় অবস্থিত? অপশন গ জেনেভাতে। পরের প্রশ্ন কিসের অধীনে IPCC গঠিত হয়? অপশন গ জাতিপুঞ্জ। পরের প্রশ্ন কতগুলি রাষ্ট্র IPCC কে পরিচালনা করে? অপশন ক 195টি। পরের প্রশ্ন IPCC এর সম্পূর্ণ নামটি কি? অপশন ক ইন্টারো গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ।
পরের প্রশ্ন আইপিসিসি এর প্রথম রিপোর্ট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান ঘ 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2021 সালে আইপিসিসি এর কততম রিপোর্টটি প্রকাশিত হয়? অপশান ক ষষ্ঠ। পরের প্রশ্ন আইপিসিসি এর সপ্তম মূল্যায়ন রিপোর্ট কবে শুরু হয়? অপশান গ 2023 সালে। পরের প্রশ্ন আইপিসিসি এর কত সালে নোবেল পুরস্কার পায়? অপশান গ 2007 সালে। পরের প্রশ্ন আইপিসিসি কিসের জন্য নোবেল পুরস্কার পায়? অপশান গ শান্তি। পরের প্রশ্ন আইপিসিসি 2007 সালে নোবেল শান্তি পুরস্কার কার সঙ্গে ভাগ করে নিয়েছে? অপশান খ এআই গোরের সঙ্গে। পরের প্রশ্ন আইপিসিসি এর প্রধান উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা। পরের প্রশ্ন আইপিসিসি প্রকাশিত কোন প্রতিবেদনটি বিশ্ববাসীর পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে? অপশান ক গ্লোবাল ওয়ার্মিং অফ 1.5 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন ইউএনইপি এর পুনরূপটি হল? অপশান ক ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। পরের প্রশ্ন ইউএনইপি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান খ 5 জুন 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ইউএনইপি এর রূপকার কে ছিলেন? অপশান ক মরিস স্ট্রং। পরের প্রশ্ন ইউএনইপি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান ক নাইরোবি কেনিয়া। পরের প্রশ্ন ইউএনইপি এর অন্তর্গত বিষয় হলো? অপশান ঘ উপরে সবগুলি। পরের প্রশ্ন ইউএনইপি এর বর্তমান পরিচালক হলেন? অপশান ক ইস্টার অ্যান্ডারসন। পরের প্রশ্ন ইউএনইপি এর উদ্দেশ্য হলো? অপশান ঘ সবকটি সঠিক। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।